বোবা লোকে চলতেই পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চক্ষু দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? চক্ষু দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলুন না, তবে কেন শুকরিয়াটা করো না? চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ ওয়ার রহমান والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو، وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور، وهو لا إله إلا الله। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইলকে থাপ্পড় মেরে এক চোখ বের করো, আর দুই চোখ মৃত্যু তোমাকে বরণ করতে হবে। আল্লাহ, এত লক্ষ বছর বাঁচার পরে যদি মৃত্যু বরণ করতে হয়, এই দুনিয়াতে থাকতে চাই না, তোমার রবের দিদারে আমি যেতে চাই। যদি বলে সুবহানাল্লাহ। না, মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আমি এক যুবককে বললাম, দোস্ত তোমার চেহারা অনেক সুন্দর, শায়েস্তাগঞ্জ পুরাতন বাজারে প্রোগ্রামটা ছিল, হুজুর একটু দোয়া করবেন। আমি বললাম চেহারা বড্ড সুন্দর, দাড়িগুলা যদি পারো একটু রেখে দিও। আমাকে বলে, হুজুর বিয়েটা করে নেই, 40 বছর বয়সে দাঁড়ি রাখবো, 50 বছর বয়সে হজ করবো, 70 বছরে 5 ওয়াক্ত নামাজ ধরবো, আল্লাহ যদি আমাকে কবুল করে। আমি বললাম প্ল্যানিং সুন্দর, পরিকল্পনা সুন্দর, কিন্তু 70 বছর বাঁচবা গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? নিঃশ্বাসের বিশ্বাস নাই। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কান্না করেছেন 20 বছর। কান্না করতে করতে চোখের নিচে ড্রেনের মতো দুইটা দাগ হয়ে গিয়েছিল, চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছিল। আজরাইলের বড্ড মায়া লাগলো। ইয়াকুব পয়গম্বর বলে আজরাইল রূহ কবজ করতে আসলো? বলে না, আপনার প্রতি মায়া লাগলো, সন্তানের মায়া, কান্না করে চোখ দুটো অন্ধ করে ফেলেছেন। আজরাইল মৃত্যুর আগে তুমি কারো কাছে যাও না, প্রার্থনা একটা আরজি রাখবে আমার। কিসের আরজি? ওই ইয়াকুব পয়গম্বর বলে তোমার কাছে প্রার্থনা, মৃত্যুর আগে আমাকে 3টা সিগন্যাল দিবা। 1 নম্বর সিগন্যাল দিলে মৃত্যুর জন্য রেডি হব, 2 নম্বর দিলে আরেকটু রেডি হব, 3 নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব। আজরাইল বলে আকবাল তো, আমি কবুল করলাম। মৃত্যুর আগে 3টা সিগন্যাল দিব। 20 বছর চলে যায়, আজরাইল সিগন্যাল দেয় না। 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, কি আজরাইল আসে না কেন? 110 বছর বয়সে যখন আসলো, আজরাইল একটা সিগন্যাল দিতে এত লেট হয়ে গেল। আজরাইল বলো, রূহ কবজ করতে আপনার এসেছি। কি আজরাইল, তুমি না বলেছ মৃত্যুর আগে 3 সিগন্যাল দিবা, সিগন্যাল ছাড়াই যে রূহ কবজ করতে আসলো? আজরাইল বলেন না, আমি সিগন্যাল দিয়েছি, আপনি খেয়াল করেন নাই। কোথায় সিগন্যাল দিলা? বলে মনে পড়ে 1 নম্বর সিগন্যাল, বয়স যখন 50 থেকে 60 ছিল, তখন আপনার 30 থেকে 40 ছিল, তখন আপনার মাথার চুল আর দাড়িগুলা কুচকুচে কালো ছিল। কিন্তু বয়স যখন 50 থেকে 60 চলে গেল, আপনার দাড়ি সাদা হয়ে গেল, মাথার চুল সাদা হয়ে গেল। এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ।
আর সত্যি তো, আমি তো মনে করছিলাম তুমি টোকা দিয়ে আমাকে বলবে যে 1 নম্বর সিগন্যাল, আসলে 2 নম্বর সিগন্যাল কি বলে। আপনার মনে পড়ে আপনার বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে ছিল, তখন আপনার কি শক্তি, হাডুডু, ক্রিকেট, ফুটবল কেউ আপনার সাথে পারে না। আপনি সুপারি গাছ তাল গাছের আগারের মধ্যে একই চলে যান, আপনি বাজারের 2টা ব্যাগ একাই হাতের মধ্যে নেন, 50 কেজি চালের বস্তা মাথার মধ্যে নিতে আপনার কাছে খেলনার জিনিসের মতন ছিল। কিন্তু 50 থেকে 60-এ যখন বয়স চলে গেল, আগের মতো হাঁটতে পারে না। নাতি, একটা লাঠি আনিস তো আমার জন্য। লাঠি হাতের মধ্যে নিয়ে ঠক ঠক করে দুর্বল হাঁটতে হয়। এই যে শরীরটা হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। সত্যিই তো বলেছ। আর 3 নম্বর সিগন্যাল কি বলে মনে পড়ে, বয়স যখন 30 থেকে 40-এ ছিল, আপনার দেহটা স্ট্রং ছিল, লম্বা ছিল, কোনো আঁকা বাঁকা ছিল না। কিন্তু 50, 60, 70 যখন চলে গেল, হঠাৎ করে শরীরটা একটু করে গুজা হয়ে যায়। 80 গেল আর একটু গুজা হয়ে যায়, 90 গেল আর একটু গুজা হয়ে যায়, 100 গেল, এখন আপনি আর সোজা হয়ে দাঁড়াতে পারেন না। এই যে আপনি হঠাৎ করে শরীরটা বাঁকা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর সিগন্যাল। এত জোরে রুটা টান দিয়েছে, মৃত্যুবরণ করেছে। যুবক, আমি কাশেমি যদি এখন মৃত্যুবরণ করে 1 মিনিট পরে আমার মাথার সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে। মৃত্যুবরণ করলে আমার ডান পকেটে রসুলের সুন্নতের মেসওয়াক খুলে ফেলা হবে। মৃত্যুবরণ যদি এখন করি, আমার পকেটে আতর খুলে ফেলা হবে। মৃত্যুর আগে 100টা সুন্নত যদি থাকে, প্রত্যেকটা সুন্নত মৃত্যুর পরে জুদা 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 জুদা। কিন্তু মৃত্যুর পরে একটা সুন্নত আছে, কোনো বাপের বেটা জুদা করতে পারবে না। কবরে গিয়ে নবী আপনাকে আমি অনেক ভালোবাসি বলতে পারবেন। এই একটা সুন্নত নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবেন। এটা হচ্ছে সুন্নতের লাহিয়া দাঁড়ি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো আল, তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরিত রান। বলা আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সবাই সবাই জবান খুলে একবার বলে আল্লাহু আকবার। এবার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমাদের সামনে একটা জায়গা আসবে, এটার নাম হচ্ছে কবর। ওই কবরে গেলে প্রত্যেকের সামনে 2টা স্টেশন। ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা। রওজা মানে হচ্ছে জান্নাত। 2 নম্বর হচ্ছে হুফরা। এই আমার যুবক ভাইরা, আমি যদি দুনিয়ার কোনো বানানো কথা বলি, আল্লাহ জবানটা বন্ধ করবে। নবী আমার বলে হুফরা মানে জাহান্নাম কেমন হবে জানো? তোমাদের মাঝি গাছায় কোনো যুবকের আঙ্গুলের আগার মধ্যে যখন আগুন লাগে, তখন আঙ্গুল পড়বে, তারপর কনুই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, তারপর কলিজা। কিন্তু জাহান্নামের আগুন এটা দুনিয়ার কোনো আগুন নয়। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আঙ্গুল লাগবে তো আঙ্গুল পড়বে না, প্রথম তোমার ডাইরেক্ট কলিজাটা জ্বালিয়ে পড়বে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ জাহান্নামের উত্তাপ সহ্য করতে পারি না, পারি না, পারি না। পানি পানি তৃষ্ণা, পিপাসা তৃষ্ণা। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না। যুবক, 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। যদি বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে যখন পানি বলে কান্না করবি, যদি আমাদের বদনসিব হয় জাহান্নামে যায়, জাহান্নামে ঠান্ডা পানি পাওয়া যাবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেইখানে গরম গরম পুষ থাকবে। আমি কাশেমি, মুখের মধ্যে ব্রণ টিপ দিলে পুষ বের হয়, পোড়া টিপ দিলে পুষ বের হয়, বিচি টিপ দিলে পুষ বের হয়। ওই পুষগুলা গরম করে জাহান্নামের আগুনে মালিক নামক ফেরেশতা হাতে যখন দিবে, ঠান্ডা না গরম দেখার সুযোগ থাকবে না। তো কারণ আমাদের তৃষ্ণায় জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আঠার মতো আটকে যাবে, গলাটা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে। পানিটা যখন খাবেন, কসম খোদার সমস্ত মাংসগুলা শরীর থেকে ঝকঝক করে মাটির মধ্যে পড়তে শুরু করবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ ক্ষুধা আর সহ্য করতে পারি না, পেট চলে ছাই হয়ে যায়। জাহান্নামে কোনো সুস্বাদু ফল কিন্তু পাওয়া যাবে না। তবে
আপেলের মতো একটা গোলাকার ফল দিবে, দেখতে যদিও আপেলের মতো কিন্তু আপেল না। মুসলিম শরীফের মধ্যে লেখা ওই ফলের নাম হচ্ছে জাক্কুম ফল। মুখের ভিতরে ঢুকাবা আপেল মনে করে সাথে সাথে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে। 2টা কাঁটা 2 কানের ছিদ্র, 2টা 2 নাকের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপরে দিয়ে ছিদ্র ছিদ্র করে মাথার মগজগুলা, চোখ মুখ নাক বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও না, মাফ করে। আমার আল্লাহ বলবে, খবরদার, আমি বলেছিলাম বারবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি প্রকৃত মুসলমান হয়ে নামাজ রোজা হজ যাকাত হারামকে বাদ দিয়ে হালাল তুমি গ্রহণ করতা, তাহলে আজকে জাহান্নাম নয়, তোমার জন্য ছিল আমার জান্নাত। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী আমার এই জন্য 4টা রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। নবী আমার বলে, আমি যখন মেয়ারাজের রজনীতে আমি বোরাকের উপর উঠলাম, এবারে জিব্রাইল যখন লাগাম টানতে শুরু করলো, কিছুক্ষণ যাওয়ার পরে জিব্রাইল বলে, কিফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী যখন বোরাক থেকে নামলো, জিব্রাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। নবী ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, আমি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ মাথার নিচে পাথর দিয়ে শুয়ে আছে। চোখটা যখন ঘুমের জন্য বন্ধ করবে, ওপরে দিয়ে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মগজগুলা বাতের মারের মতন ছিটকাই যায়। জিব্রাইল, এরা কারা? নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি হচ্ছেন আমার নবী, আমি হচ্ছে আপনার উম্মত। আমার নবী বলে, আল্লাহর কসম জিব্রাইল, আমি জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। যদি বলি সুবহানাল্লাহ। নবী বলে, জিব্রাইল কি করবা? জিব্রাইল বলে, নবী 2 নম্বর জায়গার মধ্যে চলুন, ভেঙ্গে বলে দিব। কিছুক্ষণ যাওয়ার পরে জিব্রাইল বলে, নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার বর্ষি লাগিয়ে, লোহার আংটা লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত জিব্বার ছিঁড়ে টুকরা টুকরা পড়ে না যায়, রক্ত বের না হয়, অতক্ষণ পর্যন্ত মাফ করা হচ্ছে না। জিব্রাইল, এরা কারা? নবী ব্যাখ্যা করা হবে। 3 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গুলো, জিব্রাইল বলো, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, আমি দেখতে পারলাম বিশাল একটা রক্তের সাগর দেখা যায়। ওইখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, উপর থেকে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ করে বেড়ে। জিব্রাইল, এরা কারা? নবী বলা হবে, সর্বশেষ আরেকটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। নবী কি দেখতে পারলেন? আমার নবী বলে, 500 বছরের রাস্তা হবে, লম্বা একটা গাছ দেখতে পারলাম। ওই গাছের নিচে কি দেখলেন? আমার নবী বলে, নূরানী সুরতের একজন মানুষ দেখতে পারলাম। এনার সামনে কি দেখেছেন? আমার নবী বলে, দেখলাম লক্ষ লক্ষ বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, জিব্রাইল বলে, নবী ওই যে প্রথম জায়গার মধ্যে দেখলেন অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গানো হচ্ছে, এরা কারা? জিব্রাইল বলে, অন্য কেউ নয়, নবী ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুনিয়ার জমিনের সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এ যুবক, কোন মায়ের কথা আমি বলবো আমি জানি না। আমার পূর্বে শ্রদ্ধেয় বড় ভাই গোলাম কিবরিয়া আল কাদরি চমৎকার বলেছেন, তবে আমি বলবো একটা পয়েন্ট, ওই মায়ের কথা আমি বলছি। আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কুঠি কুঠি বাগার একটা শুক্রাণু গিয়ে আমার মায়ের রেহেমের ভিতর দিয়ে যখন মায়ের পেটের মধ্যে চলে গেল, ওই পেটের মধ্যে বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে এবারে 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হওয়ার পর আমার আল্লাহ বলে, এজ ইব্রাহিম, আমার বান্দার সমস্ত বডি মায়ের পেটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়া জমিনের মধ্যে যাবে। তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না। জিব্রাইল বলে, আল্লাহ আপনার বান্দার
দুইটা পা মার পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে না না, আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, কুমিল্লা মেডিকেলে নেওয়ার পরে কোনো ডাক্তার কোনো নার্স যদি আমার বান্দাকে মায়ের পেট থেকে বের করার জন্য তার দুইটা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিব্রাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিব্রাইল বলে দেরি না করে আমি কোমরের মধ্যে তিনটা আঙ্গুল দিয়ে খপ করে ধরে যখন বান্দার মাথাটা নিচের দিকে নামাই, পাগুলো উপরের দিকে উঠায়, ওই ব্যথাটা আমি কাশিমে সহ্য করতে পারি নাই, আমার সামনে একটা বান্দা সহ্য করতে পারেন নাই, স্টেজে মুরব্বিয়ানে কেরাম কেউ পারেন নাই। ওই মুহূর্তে প্রত্যেকে আমরা ব্যথা সহ্য করতে না পেরে মার কলিজা বরাবর এত জোরে একটা লাথি আমরা মেরেছিলাম। ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়ার জমিনে সরাসরি মৃত্যুবরণ করে পেলে, অনেক মা জ্ঞান হারিয়ে পেলে। কিছুক্ষণ পর আসমানের ফেরেশতা বলে আল্লাহ মনে হয় মা সন্তান মৃত্যুবরণ করেছে, কোনো আওয়াজ নাই, কোনো কান্না নাই। আমার আল্লাহ বলে সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে তাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে যেই সন্তান কান্না করে না তার পিঠের মধ্যে জিব্রাইল তিনটা আঙ্গুল দিয়ে তুই তিনবার ফুস কর, তিনবার গসা মার। জিব্রাইল বলে একবার গসা মারি, দুইবার গসা মারি, তিনবার গসা মারার সাথে সাথে সন্তানটা এবার ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে। যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম করে বলি সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে একটা সেকেন্ড সময় লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক, আল্লাহর ইজ্জতের কসম করে বলি দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন গোলাম রাব্বানি কাশিমি হুজুর এক ফোঁটার কতটুকু এর দুধ পান করেছে? কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে 2 বছর বাদ দিয়ে মার স্তন থেকে যে 1 ফোঁটা দুধ তোমরা পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম। কুদরত দেখে আমরা কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলাম। কেন? বৈজ্ঞানিকরা বলে কি দেখেছি জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহান। আরে যুবক, কোন মায়ের কথা বললে চোখের পানি বের হবে? দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে একটানা 2 বছর দুধ পান করেছে। তাফসীর কারকগণ বলে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ 3 বার কসম করে বলি ওই 2 বছরের দুধগুলা তোমরা একটা পাল্লায় রেখে ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছে। জোরে বলেছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন একসাথে পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নই, আমি
ঘরের মালিক নয়। আমার নবী বলে জিবরাইল 2 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখলাম। এরা ঘুমাতে চাইলে উপর দিয়ে পাথর দিয়ে বাড়ি দেয়, মাথা চূর্ণ বিচূর্ণ করে। এরাকে জিবরাইল বলে অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় আজান দিয়েছিল মুয়াজ্জিনে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশটা কোনো মতেই সরায় না। বান্দা ঘুমাচ্ছিল, কিন্তু আজকে শিমুল তুলার বালিশ জাহান্নামে থাকবে না, মাথার নিচে থাকবে পাথর। ঘুমাতে চাইলে উপর দিয়ে বাড়ি দেওয়া হবে। কারণ কি জানো? কারণ কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই তো হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবে, হে বান্দা নামাজ কেন পড়ো নাই? বান্দা মুস্কি হেসে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম। আল্লাহ মানুষ এত বিচার আচার আমার কাছে নিয়ে আসছে, বিচার করতে করতে সময় চলে গিয়েছে। রাস্তাঘাটের কাজ করেছে, কালবাড়ার কাজ করেছে, চাঁদপুর ব্রিজের কাজ করতে করতে মানব সেবায় জীবনটা চলে গিয়েছে। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে একজন নূরানি সূরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুধু কুমিল্লা জেলার এমপি ছিলা, বিবাড়িয়ার এমপি ছিলা, অসংখ্য থানার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি মানুষের নবী ছিলা, কিন্তু আমার সুলাইমান শুধুমাত্র একমাত্র পিপিলিকার কথা বুঝতো না, পাখির কথা বুঝতো, মাকড়সার কথা বুঝতো, তেলাপোকার কথা বুঝতো। এক ওয়াক্ত নামাজ আমার সুলাইমান জীবনে ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পেয়ে নামাজ ছেড়ে দিয়েছ, মিথ্যাবাদী। হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পরে আরেকজন বান্দাকে ডাক দিবে, তুমি কেন নামাজ পড়ো নাই? নুজাতুল মাজালিসের মধ্যে লেখে, ওই বান্দা বলবে, আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আমার ম্যালেরিয়া ছিল, আমার জ্বর ছিল, আমার ক্যান্সার ছিল, আমি টাইফয়েডের রোগী ছিলাম, আমি প্যারালাইসড রোগী ছিলাম। আল্লাহ অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখে একজন নূরানি সূরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরের কেনায় কামড়িয়েছে, আইয়ুব জীবনে একটা বারও বলে নাই। যখন কামড়িয়েছিল 1 মাসের মাথায় আইয়ুব বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, কিন্তু আল্লাহ একটা অঙ্গ আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কোন অঙ্গ? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। এরা আইয়ুব জিহ্বা দিয়ে কি করবা? আল্লাহ যাতে করে সেই দ্বারের মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুব জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল তার ওজন ছিল 98 কেজি, কিন্তু 18 বছর পর কামড়াতে কামড়াতে গোশত এমনভাবে খেয়েছে ওজন 8 কেজি হয়ে গিয়েছে। ভিতরে কোনো গোশত ছিল না, শুধু চামড়া, হাড্ডি আর মগজ পর্যন্ত ছিল। কিন্তু আইয়ুব জীবনে একটা বারও বলে নাই, তুমি সামান্য অসুস্থ হয়েছ, নামাজ ছেড়ে দিয়েছ। কিছুক্ষণ আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আল্লাহ আমার স্বামী জুলুম করত, আমার উপর অত্যাচার করত, ওই জুলুম থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন রমণী দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে, এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলে, আমার আসিয়া যখন সেইদার রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, তার তলপেটটা যখন একটু বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম গরম করে আমার আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তর ফোঁটা বের হয়। ঘাই মারলে আসিয়া উফ বলার কথা, কিন্তু উফ বলে না। যতবার ঘাই মারে বলে আল্লাহ, যতবার ঘাই মারে ততবার আল্লাহ বলে। আসিয়া যখন সেইদারের মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ে, ওই যে ফেরাউন লোহার পাত গরম করে পিঠের মধ্যে লাগায়, পিঠের মাংসগুলা মোমের মতো গলতে শুরু করে। 9 বছর পর্যন্ত জুলুম করেছে আসিয়াকে। ফেরাউন বলে, কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে তুই পড়ে গেলি? 9টা বছর জুলুম করেছি, একটাবার তুই আল্লাহর নাম ছাড়া ডাকস না, আজকে এমন একটা শাস্তি দিব তুই আল্লাহর নাম ভুলে যাবি। আসিয়া বলে, আমার পশমের গোড়া যতক্ষণ থাকবে আল্লাহ নাম ছাড়া অন্য কিছু বের হতে পারবে না। আসিয়ার 2টা হাত বেঁধে ফেলল, 2টা পা বেঁধে ফেলল, মরমের উত্তপ্ত বালুর মধ্যে যখন চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলে, উত্তপ্ত বালিগুলা বালি ছিল না, আমার মতে মনে হয় জ্বলন্ত কয়লা ছিল। আমাকে যখন চিৎ
করে শোয়াই দিল। মরুভূমির জ্বলন্ত সেই বালিগুলা আমার পেটের মধ্যে চামড়া গোস্ত জ্বালাই ফেললো। আমি চিত হয়ে পড়ে আছি। কিছুক্ষণ পরে দেখলাম গোস্ত আর হাড্ডিগুলা সম্পূর্ণ মিশে গেল। আমি সেইটা করতে পারবো না। আল্লাহ আমার পিঠের মাংস আর চামড়া যেহেতু নাই, আমি তো আর সেইটা করতে পারবো না। দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সেইটা করতে পারবো না, এমন বাছার আমি চাই না গো আল্লাহ। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা জান্নাতে ঘর দান করো না। আমার আল্লাহ বলে, এ জিবরাইল এইদিকে আসো। আমার আসিয়া জীবনে কিছু আমার কাছে চাই নাই, আজকে জান্নাতের ঘর চেয়েছে। আমি আল্লাহর ঘরের পাশে দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য একটা জান্নাত বানাও। আসিয়া যখন সেইটা করবে ডাইরেক্ট আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিব। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানিগুলো ছাড়তে লাগলো। কসম আল্লাহ, আল্লাহর শপথ করে বলি। জিব্রাইল বলে, নবী 3 নম্বরের জায়গার মধ্যে কি দেখলেন? আমার নবী বলে, বিশাল একটা রক্তের সাগর দেখতে পারলাম। জিব্রাইল, এরা কারা? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছে, সুদ দিয়েছে, আসলে সে সুদ খায়নি, মূলত গরিব মানুষের রক্তগুলা চুষে চুষে খেয়েছিল। যে যত বেশি সুদ খেয়েছে এর রক্তের সাগরটা তত লম্বা হবে, হাবুডুবু খাবে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, ওপর থেকে ফেরেশতারা পাথর মারবে। আরেকটা জায়গার মধ্যে জিবরাইল, সর্বশেষ এবার একটু বলো, ওই যে একটা গাছের নিচে নৌরানি সুরতার মানুষ দেখলাম, উনি কে? বলে, এনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম না। ওনার সামনে লক্ষ লক্ষ বাচ্চা দেখলাম কোরআন তেলাওয়াত করে। এরা কারা? এ মাঝি গাছার বেড়া, এ আমার পর্দানিসীন মা বোনরা, আমাকে তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আমাকে জবাব দিতে পারবে? অনেক সন্তান সিজার হওয়ার পরে, জন্মগ্রহণ করার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 1 দিন পরে মৃত্যুবরণ করে। আল্লাহ বুঝলাম না, যেই সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানো এটা দরকার কি ছিল? কেন ওই পাঠিয়েছেন? মাকে 10 মাস 10 দিন কেন আপনি কষ্ট দিয়েছেন? আমার আল্লাহ বলে, আমি যে রহমান তোমরা এখনো টের পাও নাই। আল্লাহ রহমানের কি হলো? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ছোট্ট বাচ্চাকে 1 দিন পরে কেন মৃত্যু করিয়েছি? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, আমি যখন দেখি কোনো সন্তানের আব্বা আম্মা ফুলসিরাত পার হওয়ার জন্য এদের হাতে কোনো আমল নামা নাই, কোনো নামাজ নাই, কোনো নেক নাই, এরা কিভাবে পার হবে? ওদের সন্তানগুলো নাবালেগ অবস্থায় আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই। অনেকে পানির মধ্যে ডুবিয়ে নিয়ে যায়, অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। ওই নাবালেগ সন্তানগুলোকে আমার আল্লাহ বলবে, যা ফুলসিরাত পার হ, তুই জান্নাতে চলে যা। ছোট্ট বাচ্চা বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, রাতের বেলায় ঘুমাতে পারে নাই, আমার বাবা ঘুমাতে পারে নাই, আমার আব্বা আম্মা কোথায়? আমার আল্লাহ বলবে, তোমার আব্বা আম্মা তো জাহান্নামে। আল্লাহ, আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে পারবো না, আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন। আমার আল্লাহ বলে, না, খবরদার, তোমার গায়ের মধ্যে পাপ লাগে নাই, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তুমি জাহান্নামে যেতে পারো না। আল্লাহ, আমি যদি পবিত্র নিষ্পাপ হই, আমার জবানটাও তাহলে নিষ্পাপ, নিষ্পাপ জবানের উসিলা আমার আব্বা আম্মাকে জান্নাতে দিয়ে দাও না। আমার আল্লাহ বলে, ছোট্ট বাচ্চাটা যখন আমার কাছে সুপারিশ করবে, আমার রহমতের সাগরে তুফান শুরু হয়ে যাবে। আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে আব্বা আম্মাকে নাবালেগ সন্তানের জবানের উসিলা তাকে জান্নাতে বানিয়ে দিব। যদি বলি সুবহান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না।
তুমি গোশ খেয়ে অবিচার কর সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজির সাথে নাই পরিচয়, নামাজির সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? যুবক, তোমাকে প্রশ্ন করছি, কেমন মুসলমান? আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে তোমার রক্তে আগুন ধরে না, আমার নবীকে রাখাল বলে তোমার পশমের গোড়া নড়ে না। হে যুবক, তুমি কেমন যুবক? আমার নবীকে স্টাফ বলা হয়, নবীকে কর্মচারী বলা হয়, তোমার রক্তে আগুন ধরে না। আমরা বারবার বলেছি, ও ভাই, তোমার বিরুদ্ধে আমাদের কোনো মামলা নাই, কোনো আচরণ নাই, জায়গা সম্পত্তির কোনো ঝগড়া বিবাদ নাই, কিন্তু মনে রাখবা, আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমি কাশিমিকে, ইসরাইলি সব আলেমকে একসাথে গালি দাও, ইন্নাল্লাহ মা সাবিরিন, আমরা সবর করব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিহ্বা আমরা সহ্য করব না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাইফ, মাই প্রফেট, মাই লাভ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজা। সুন্নিদের কলেজা হাত দিলে ওই হাত মুসলিমকে ফেলা হবে না। হাত তুলে বলো ঠিক না? সব সহ্য করা যাবে, কিন্তু রসুলের বিরুদ্ধে গাদ্দারি সহ্য করা যাবে। তবে নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কটূক্তি করে, তাকে গালি দেওয়ার আগে চিন্তা করবেন, কটূক্তি করে না, সে নিজের পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন না, মা একজন, বাবা দুইজন, না হয় তিনজন, না হয় চার। আর আমি বলছি না, আমি বললে তোমরা আমাকে গালি দিবা, কারণ শায়েখের বক্ত তোমরা, কিন্তু আল্লাহকে গালি কেমনি দিবা? আমার আল্লাহ বলে, অতুল্লিম বাদা যালিকা জালিম। যারা নবীর বিরুদ্ধে আচরণ করেছে এরা অবৈধ, এরা অবৈধ, এরা অবৈধ, এরা অবৈধ। কথা বলা ঠিক কি না? কিন্তু আজকে বলে দিয়ে যায়, আমার নবী আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহর পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রসুল 52 জন পুরুষের মাধ্যমে রসুলের বংশটা দুনিয়াতে আসছে। একটা কলঙ্কের দাগ কোনো বাপের বেটা দেখাতে পারবি না। গুনে দেখতে পারো, হযরত আদমকে বেটে শীষ, শীষকে বেটে ইয়ানদ, ইয়ানদকে বেটে কেনান, কেনানকে বেটে মালাল, মালালকে বেটে ইয়ারদ, ইয়ারদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাব, যুলহাবকে বেটে শালেহ, শালেহকে বেটে আবের, আবেরকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে তারু, তারুকে বেটে নাখর, নাখরকে বেটে তারেক, তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে বেটে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইলকে বেটে কাদার, কাদারকে বেটে আবহাম, আবহামকে বেটে হামাল, হামালকে বেটে সাবেত, সাবেতকে বেটে লাইসা, লাইসাকে বেটে ইলিয়াসাব, ইলিয়াসকে বেটে ওদ, ওদকে বেটে আওয়া, আওয়াকে বেটে আদনান, আদনানকে বেটে মাইন, মাইনকে বেটে নাদার, নাদারকে বেটে মুদার, মুদারকে বেটে ইলিয়াস, ইলিয়াসকে বেটে মুদরিকা, মুদরিকাকে বেটে কাদিমা, কাদিমাকে বেটে কাদানা, কাদারকে বেটে নাদার, নাদারকে বেটে মালি, মালিকে বেটে ফাম, ফামকে বেটে গালেব, গালেবকে বেটে লুই, লুইকে বেটে কাব, কাবকে বেটে মুর্রা, মুর্রাকে বেটে খিলাব, খিলাবকে বেটে খুশি, খুশিকে বেটে আব্দুল মান্নান, আব্দুল মান্নানকে বেটে হাশিম, হাশিমকে বেটে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে বেটে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ। যুবক, আমি কি ইয়া রাসূলুল্লাহ বলেতে তোমরা কষ্ট পেয়েছ? বাংলাদেশের সব প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ পাবে না। অসংখ্য প্যান্ডেলে দেখবা 1 লক্ষ মানুষ হয়, লিল্লাহি তাকবীর 1 লক্ষ বার শুনবা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান শুনবা না। আজকে আমি জানি অনেকে মাহফিলে আসে নাই। দোস্ত, মাছিগাছার হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যাবি না? যাব না। কেন? আর বাদ, এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানিখোর, এটা জিলাপিখোরদের মাহফিল। আমি বলি, খবরদার, তুমি যেইখান থেকে শুনতে পারো, কোনো গালাগালি দেই নাই, আজকে তোমাকে স্পষ্ট বলে যাব, আমি লিখিত দিলাম, যেই প্যান্ডেলে রিসালাতের স্লোগান নাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, কসম খোদার ওই প্যান্ডেলে আমার নবীও নাই। আর যেই প্যান্ডেলে নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। আর যেই প্যান্ডেলের রহমত নাই, কসম খোদার ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, নামাজ পড়বে, দাঁড়িয়ে রাখবে, টুপি রাখবে, খোদার কসম যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, টুপি দাঁড়ি সব থাকবে, নামাজটা পড়ে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় গিয়ে মুসলমান খুন করবে। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে আমার নবী নাই, লিখে রাখো, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই